ফেরাউন বলে মুসা রে মুখ সামলায় কথা কও। বলে কি করবি? বলে এ মুসা তুমি কি জানো না আমার ক্ষমতা সম্বন্ধে? পয়গম্বর মুসা বলে আমি তোমার ক্ষমতা সম্বন্ধে জানি, কিন্তু আমি এমন এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য আসছি, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য আসছি। এ মুসা তোমার যতই ক্ষমতা থাকুক না কেন, তোমার যতই সৈন্য সামন্ত থাকুক না কেন, আমি এমন এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য আসছি, অবশ্যই আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবে, ঠিক কিনা বলি? এ কথা বলার পরে ফেরাউন তার সৈন্যদেরকে বলতেছে এই রেডি হও, মুসাকে সাইজ করতে হবে। ফেরাউনের সৈন্যরা পয়গম্বর মুসাকে এমন ধাওয়া দিল, পয়গম্বর মুসা আলাইহিস সালাম পিছনে তাকায় দেখে লক্ষ লক্ষ সৈন্য, 8 লাখ। কয় লাখ? মানুষ মাত্র 2-3 জন। পয়গম্বর মুসা আর তার ভাই হারুন আর সাথে কিছু তার উম্মতরা, 8 লাখ মানুষের সাথে কোনোদিন লড়াই করে জিতা সম্ভব? আল্লাহ বলে মুসা তুমি লোহিত সাগরের দিকে দৌড় মারো। অনেকেই বলে পয়গম্বর মুসা নাকি নীল নদের ভিতরে ফেরাউন মরছে, নীল নদে না, ওটার নাম হচ্ছে লোহিত সাগর। কি সাগর? লোহিত সাগর। এ মুসা তুমি সমুদ্রের দিকে দৌড় মারো। মুসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথী সহ উম্মত সহ সমুদ্রের দিকে দৌড় মারলেন। একারে দৌড় মারতে মারতে একেবারে সমুদ্রের কাছে চলে গেছেন। পিছনে তাকায় দেখে ফেরাউনের বাহিনী আর সামনে সমুদ্র। সামনে কি? যদি সমুদ্রে লাফ দেয় নিশ্চিত মৃত্যু। পিছে গেল, ফেরাউনের সৈন্যরা আক্রমণ করবে, বাঁচার কোনো উপায় আছে? জোরে বলেন। পয়গম্বর মুসা ভয় পেয়ে গেলেন, কি করবে এই অবস্থায়, কি করবে এই অবস্থায়? আল্লাহ বলে মুসা রে তুমি ভয় পেও না, ক্বালা ইন্না রাব্বি সায়াহদিন, অবশ্যই আমি আল্লাহ তোমাকে পথ দেখাবো। আল্লাহু আকবার। তুমি বেঁচে যাবা আর নাফরমান ফেরাউনের সময় শেষ, ঠিক কিনা বলেন? আল্লাহ বলল মুসা তুমি তোমার হাতের লাঠি দিয়া সমুদ্রের ভিতরে বাড়ি মারো। এটা ছিল পয়গম্বর মুসার একটা মুজিজা। এটা কি? পয়গম্বর মুসা লাঠিটা যখন হাতে ধরতো একটা লাঠি হয়ে যেত, সেটা দিয়া গাছের থেকে কাঁঠাল পাতা পারতো, তার বকরিকে খাওয়াইতো। আবার যখন এই লাঠিটা জমিনের উপরে রাখতো, আল্লাহর কুদরতে বিশাল এক সাপে পরিণত হয়ে যেত। আল্লাহু আকবার। আল্লাহ বলে মুসা তোমার লাঠি দিয়া সমুদ্রে বাড়ি মারো। মুসা পয়গম্বর তার লাঠি দিয়া সমুদ্রে বাড়ি মারছে, সাথে সাথে আল্লাহর কুদরতে সমুদ্রের মধ্যে রাস্তা হয়ে গেছে। আল্লাহু আকবার। পয়গম্বর মুসাকে আল্লাহ বললে এবার সমুদ্রে ঝাঁপ দাও। ইতিহাসের মধ্যে এসেছে পয়গম্বর মুসা তার সৈন্য সামন্ত নিয়া ওই সমুদ্রের রাস্তা দিয়া পার হয়ে এই পারে চলে আসছে, তার ঘোড়ার খুর পর্যন্ত ভিজে নাই। আল্লাহু আকবার। আল্লাহ এমন কাছের রাস্তা বানায় দিছে, ফেরাউন তীরে দাঁড়ায়, কত সুন্দর রাস্তা, কি কত সুন্দর রাস্তা। তার সৈন্যদেরকে বলে দেখ